আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের যে পদত্যাগ, এটা এখন সময়ের ব্যাপার। গত 2-3 দিন ধরে কানাঘুষা শোনা যাচ্ছিল এবং আমি যতটুকু জানি এবং খুবই নির্ভরযোগ্য সূত্র থেকেই আমি জেনেছি যে 2-3 দিন সময় ম্যাক্সিমাম, এটা যে কোনো সময় উনি পদত্যাগ করতেছেন। এবং এই জন্যই পদত্যাগ করছেন। কেন করছেন? এই কারণটা কি? ওনার মেয়াদ তো শেষ হয়নি। উনি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন 2023 সালের 24 এপ্রিল। সেই হিসাবে 2028 সালের এপ্রিলে ওনার মেয়াদ শেষ হওয়ার কথা, আর এখন চলছে 2026 সালের জুলাই মাস। তাহলে ওনার কিন্তু আরও প্রায় 2 বছর মেয়াদ আছে, কিন্তু তার আগেই ওনার চলে যাওয়ার বিষয়টা এখন মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। দেখুন, রাষ্ট্রপতি কিভাবে চলে যান। রাষ্ট্রপতি একাধিকভাবে চলে যেতে পারেন, মেয়াদ শেষ হলে চলে যেতে পারেন, উনি নিজে থেকে পদত্যাগ করতে পারেন, ওনার যদি মৃত্যু হয় তাহলে চলে যেতে পারেন, এবং ওনাকে যদি অভিশংসন করা হয়, মানে রাষ্ট্রপতি তো নির্বাচিত হন সংসদ সদস্যদের দ্বারা। যদি সংসদ সদস্যরা চান যে ওনাকে আর রাষ্ট্রপতি থাকার ওনারা চান না, তাহলে ভোট দিয়ে ওনাকে করে দিতে পারেন। সেক্ষেত্রে নিয়মটা হলো যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক, মানে মিনিমাম 151 জন সংসদ সদস্য স্বাক্ষরযুক্ত একটা কাগজে ওনারা স্পিকারের কাছে বলবেন যে ওনারা রাষ্ট্রপতির অভিশংসন চান। তখন রাষ্ট্রপতি সেটা আলোচনা করবেন, কথাবার্তা হবে, রাষ্ট্রপতি তার প্রতিনিধিও পাঠাতে পারেন, তারপর সেটা একটা ভোট হবে। সেই ভোটে যদি 2/3 সংসদ সদস্য চান যে রাষ্ট্রপতিকে ওনারা চান না, তাহলে রাষ্ট্রপতির অভিশংসন হয়ে যায়, ওনার পদ চলে যায়। আরেকটা পদ্ধতি আছে, যদি রাষ্ট্রপতি শারীরিকভাবে অক্ষম হন, যদি মানসিকভাবে ওনার অসুস্থতা ধরা পড়ে, এ সমস্ত কারণেও ওনাকে সরিয়ে দেওয়া যেতে পারে। তো শাহাবুদ্দিন সাহেব কীভাবে যাচ্ছেন? শাহাবুদ্দিন সাহেবকে অভিশংসন করা হবে এটা নিশ্চয়ই উনি চান না, আমি যতটুকু বুঝি চান না। এবং আমি এটাও বুঝি ওনার সঙ্গে সরকারের সম্পর্কটা একেবারে দা কুমড়ার মতো নয়। উনি আসলে নিজে থেকে পদত্যাগ করতে চাচ্ছেন, পদত্যাগ হয়তো করবেন। উনি এর আগেও একবার বলেছিলেন যদি এই সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে না চায় তাহলে উনি থাকবেন না। মানে এটাই স্বাভাবিক, কারণ উনি ঝগড়াঝাটি করে থাকতে চাচ্ছেন না, উনি মান সম্মান নিয়ে যেতে চাচ্ছেন। এখন যদি মান সম্মান নিয়ে উনি যেতে চান তাহলে তো কোনো সমস্যা নেই, উনি যেতেই পারেন, উনি নিজে থেকে পদত্যাগ করবেন, তারপর বিএনপি আরেকজনকে বানাবেন। আর যদি উনি পদত্যাগ না করেন, ধরা যায় বিএনপি চায় কিন্তু উনি পদত্যাগ করতে চাচ্ছেন না, তখন কী হবে? অভিশংসনের আয়োজন করা হবে, আরও কিছুদিন চলবে এবং একটা সম্পর্কটা তিক্ততার পর্যায়ে পৌঁছবে। সেটা হওয়াটা স্বাভাবিক না। সবচেয়ে ভালো হতো যদি বিএনপি তাদের এই প্রথম 5 বছর, মানে রাষ্ট্রপতির 5 বছর, মানে 2028 এপ্রিল পর্যন্ত এই রাষ্ট্রপতিকে রেখেই দিতেন। আমি পার্সোনালি মনে করি এই কারণে যে আসলে আমাদের রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নাই। যতটুকু ক্ষমতা আছে এই রাষ্ট্রপতি সেই ক্ষমতার কিছুই এই বিএনপি সরকারের বিরুদ্ধে প্রয়োগ করেন নাই। বিএনপি সরকার যা যা বলেছেন উনি তাই করেছেন। এমনকি জাতীয় সংসদের রাষ্ট্রপতি যে প্রথম ভাষণ, সেই ভাষণেও কিন্তু উনি বিএনপি যেভাবে চেয়েছেন সেভাবেই দিয়েছেন। এবং সেখানে তাকে যারা রাষ্ট্রপতি বানিয়েছিল, যে সংসদ, মানে শেখ হাসিনার সংসদ, সেই শেখ হাসিনার সমালোচনা কিন্তু ওখানে করেছেন। আজীবন আওয়ামী লীগ করা এই ভদ্রলোক, যদিও রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে তার কোনো দলীয় পরিচয় থাকে না, সে কারণে তারপরেও কিন্তু উনি এটা করেছেন। এটাকে আমি খুবই পজিটিভভাবেই দেখি, কারণ বিএনপির সাথে তার সম্পর্কের যে একটা পজিটিভ একটা চেহারা, এটা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সে কারণে আমার ধারণা ছিল যে বিএনপি ওনাকে রেখেই ওনার মেয়াদকালটা পূর্ণ করতে দিবেন। এতে বরং বিএনপির উদারতার একটা প্রমাণ আসত। বিএনপি যে আসলে একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায় সেটা এখানে প্রমাণিত হতো। বিদেশে অনেক উদাহরণ আছে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে ভারতে কংগ্রেসের সর্বশেষ রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। 2014 সালে যখন নাকি বিজেপি গভর্নমেন্ট আসে,
তখনও কিন্তু প্রণব মুখার্জির মেয়াদ শেষ হয় নাই। প্রণব মুখার্জি বিজেপি আসার পরেও আরও 2-3 বছর উনি ছিলেন এবং উনি ওনার মেয়াদ পূর্ণ করেই গেছেন। ওনাকে চাইলে কি বিজেপি অপসারণ করতে পারতো না? পারতো। ওনাকে ওই যে চাপ দিত, প্রণব মুখার্জি নিজেও চলে যেতেন, কিন্তু তা কিছুই করেননি। বিজেপি ওনার সঙ্গেই সংসার করেছেন বলবো আর কি। এবং উনিও বিজেপিকে বিব্রত করার মতো তেমন কিছু করেননি, কারণ রাষ্ট্রপতির পদটা হয় সাধারণত অরাজনৈতিক। অরাজনৈতিক এই অর্থে তিনি যে দলই করুন না কেন, যেই মুহূর্তে উনি রাষ্ট্রপতি হবেন সেই মুহূর্তে উনি দলের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে তারপরে এখানে আসবেন। এটাই নিয়ম, বাংলাদেশেও এটাই নিয়ম। তো সেই হিসাবে শাহাবুদ্দিন সাহেব একজন অরাজনৈতিক ব্যক্তি। কিন্তু আমরা দেখলাম যে বছর না পেরোতে, মানে 6 মাস পার না হতেই বিএনপি ওনাকে আর সহ্য করতে পারছেন না। কেন পাচ্ছেন না? যতটুকু আমি জেনেছি বিভিন্ন সোর্স থেকে, অনেকগুলি কারণ আছে। মূল যে কারণটা আমি মনে করি সেটা আমি একটু পরে বলছি, আমি ছোটো কারণগুলো এক বলি। বিএনপির দলের মধ্যে ওনাকে নিয়ে আপত্তি উঠেছে। তারা আর চাচ্ছেন না যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসেবে কন্টিনিউ করুক, যে কারণে দলের যিনি মানে চেয়ারপারসন আছেন তিনিও দলের যারা সংখ্যাগরিষ্ঠ মতামত যেগুলো আছে সেই মতামতকে অনার করতে চাচ্ছেন। এটা একটা বিষয়। বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা যারা নাকি আশা করছেন, তাদের মূল্যায়নও ঠিকমতো হয়নি, অনেকে ভাবছেন তাদেরকে রাষ্ট্রপতি করা যেতে পারে। বিএনপি তো অনেক দিন ধরে অনেকেই করছেন, তারাও তো একটা কিছু প্রতিদান চাইবেন। তো সেখান থেকেও রাষ্ট্রপতি পদের জন্য কিছু প্রার্থী আছেন, তারাও ভাবছেন যে এই রাষ্ট্রপতি থাকলেও তো আমি আরও 2 বছর আমাদের কোনো চান্স নাই, ওই চান্সটাও ওনারা নিতে চাচ্ছেন। আরেকটা কথা যেটা শুনেছি সেটা হলো যে জামায়াতে ইসলামও নাকি এই রাষ্ট্রপতি কন্টিনিউ করুক এটা চায় না। এটা তো তারা অনেক আগের থেকে চায় না। জামাত, এনসিপি অনেক দিন ধরেই তারা চায় না। এনসিপি তো রীতিমতো আন্দোলন বন্ধ করেছিল রাষ্ট্রপতিকে নামিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটা সম্ভব হয়নি বিএনপির কারণে। তো কোনো পলিটিক্যাল পার্টি ওনাকে রাষ্ট্রপতি হিসেবে থাকুক এটা চায় না। যেমন বিএনপি বিশেষ করে তারেক রহমান চাইতেন বলে উনি এতদিন ছিলেন। এখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে উনি কী কারণ দেখিয়ে পদত্যাগ করবেন? যেহেতু শুনেছি যে উনি নিজের স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন। স্বাস্থ্যগত কারণটা কী হতে পারে? আপনারা মনে করতে পারবেন যে এ বছরেরই মে মাসের 9 তারিখে উনি লন্ডন গিয়েছিলেন ওনার চিকিৎসার জন্য। লন্ডনে যে লন্ডনের কেমব্রিজের রয়্যাল পেপওয়ার্থ হাসপাতালে ওনার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে এবং সেখানে তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়েছে এবং ব্লক ধরার পর সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে, মানে স্টেন্ট বসানো হয়েছে। এটা কি চিকিৎসা তো ওনার হয়েছে হার্টের। কিন্তু এই হার্টের চিকিৎসার বাইরেও ওনার আরও কিছু রোগ আছে বলে আমি জানতে পেরেছি এবং ওনাদের মানে খুব ঘনিষ্ঠ কিছু লোকের কাছ থেকে আমি জেনেছি যে ওনার এই মুহূর্তে যে রোগটা নিয়ে উনি খুব বিব্রতকর অবস্থায় আছেন সেটা হলো অটোনমিক নিউরোপ্যাথি বলে এই রোগটাকে। এই অটোনমিক নিউরোপ্যাথি হলো মানে নিউরোলজিক্যাল একটা রোগ। ওনার শরীর মাঝে মাঝে খুব কাঁপতে থাকে এবং উনি মাঝে মাঝে নাকি অচেতনও হয়ে যান। এটা যে হয়ে যায় এটা আমি ওনার কাছ থেকেও জেনেছি একবার। কিছু কিছু সময় ডিমেনশিয়ার মতো প্রভাব ওনার পড়ে, উনি কিছু ভুলে টুলে যান। তো এরকম একটা শারীরিক অবস্থাও কিন্তু ওনার আছে। এই শারীরিক অবস্থা নিয়ে উনি যে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন তাও নয়। লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেটা তো হার্টের চিকিৎসা হয়েছে এবং সেই যাওয়া নিয়েও আমি যতটুকু শুনেছি সরকারি দলের মধ্যে এক ধরনের কানাঘুষা যে কেন এত টাকা খরচ করে লন্ডন যেতে হলো, অ্যাঞ্জিওপ্লাস্টি তো আমাদের দেশেও করা যায়। তো এটা নিয়ে উনি বিব্রত যে উনি রাষ্ট্রপতি হিসেবে গিয়েছেন, সেটা নিয়ে কানাঘুষা হচ্ছে ওনার জন্য তো একটু বিব্রতকর। তো উনি চাচ্ছেন হয়তো, এমন যতটুকু শুনেছি যে উনি রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করার পর সপ্তাহখানেক দেশে থাকবেন, তারপরে চিকিৎসা বাইরে যাবেন, সিঙ্গাপুরে অথবা অন্য কোথাও যে চিকিৎসা করাবেন, এরকম কথাও শুনেছি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে হয়তো আর পাচ্ছি না। আমাদের জন্য উনি ছিলেন আমাদের দেশের 22তম রাষ্ট্রপতি। আমরা 23তম রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করব। কিভাবে হবে এইটুকু বলে শেষ করি আলোচনাটা। যেটা হবে, প্রথমত যেটা হতে পারে যে উনি চলে যাওয়ার পর আমাদের যিনি স্পিকার আছেন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন, উনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তারপর হয়তো একটা নির্বাচনের মাধ্যমে একজন স্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ করা হবে। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।
তালিকায় যারা আছেন যে কাদেরকে করা হতে পারে। এবং খুব বিস্ময়কর হলো বেশ কয়েকজন পলিটিশিয়ানের পাশাপাশি একজন আমলার নাম শোনা যাচ্ছে। মানে আমি এতে খুবই হতাশ এবং বিস্মিত হয়েছি। এবং সে আমলায় এখনও উনি কিন্তু মন্ত্রী পরিষদ সচিব হিসেবে কাজ করছেন, ডক্টর নাসিমুল গনি। ওনার খুব একটা সুনাম আমি শুনিনি, রাজনৈতিকভাবে যে ওনার খুবই একটা সুনাম শোনা গেছে এটা আমি শুনিনি, বরং হিজবুত তাহরিরের সঙ্গে, নিষিদ্ধ সংগঠন, তার সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল বলে এক ধরনের কিন্তু আলোচনা আছে। তো তাকে শোনা যাচ্ছে উনি নাকি জামাতের পছন্দ, অথবা উনি নাকি যুক্তরাষ্ট্রের পছন্দ, এই ধরনের কিছু কথা আকাশে বাতাসে শুনি আর কি। তো এটা যদি হয়, বাংলাদেশে কোনো কিছুই অসম্ভব না, এটা সব সম্ভবের দেশ। যদি এটা হয়, আমি মনে করি এটা বিএনপির জন্য হবে খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। কারণ বিএনপি এরই মধ্যে বেশ কিছু কাজ করেছেন, বিশেষ করে ওনার পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করাটা, এই ডক্টর খলিলকে, এটা নিয়ে কিন্তু বিএনপিকে এখনও হয়তো কিছু টের পাচ্ছেন না। দেখবেন সামনের দিনগুলিতে এটা নিয়ে